আসসালামু আলাইকুম, ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড। আজকে সকাল সকাল উঠে একটু জানালা দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। দেখলাম আজ সকাল থেকেই বেশ ভালোই রোদ উঠেছে। আজকে সকালবেলা আমার প্রাইভেট ছিল না, তাই সকালবেলা উঠে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন ঘরের কি অবস্থা। এক চুটকিতেই আমি ঘরটা গুছিয়ে নিলাম, যদিও এটা বাস্তবে কখনোই সম্ভব না। তো এরপর আমাদের দরজা লাগানোর জন্য লোক চলে আসে। গত শুক্রবারে আমরা এই বাসাতে উঠেছিলাম এবং আজকে সোমবার, আজকে এতদিন পরে আমাদের মেইন গেট লাগানো হচ্ছে। এতদিন আমরা অনেক বেশি কষ্টে ছিলাম। অবশ্য এখন পর্যন্ত আমাদের যে রুমের দরজাগুলো সেগুলো লাগানো হয়নি। ওনারা আজকে শুধু মেইন গেটটাই লাগিয়ে দিয়ে গেছেন। তো নেক্সট দিন হয়তো তারা আবার এসে আমাদের যে রুমের দরজাগুলো সেগুলো লাগিয়ে দিয়ে যাবে। পর আমি চলে আসলাম একটু চা বানাতে। আজকে আমি একটু দুধ চা বানাচ্ছি। ইদানিং কেন যেন দুধ চা খেতে ইচ্ছাই করে না, লিকার চা খেতেই বেশি ভালো লাগে। আগে এই অভ্যাসটা ছিল না লিকার চা খাওয়ার, তবে ইদানিং আমার এই অভ্যাসটা হয়ে গেছে। তো অনেক দিন পর আজকে একটু দুধ চা ট্রাই করছিলাম। আর আজকে আমি একটা ট্রিক শেখাবো আপনাদের। আপনারা যারা স্ট্রং ফ্লেভারের চা কিংবা কফি খেতে পছন্দ করেন, এই ট্রিকটা কিন্তু শুধু তাদের জন্যই। তো আমি একটা প্যানের মধ্যে কিছুটা পানি এবং কিছুটা দুধ দিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। তো দুধটা বলক চলে আসার পরে আমি এর মধ্যে একটু বেশি পরিমাণে চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতাটা দেওয়ার পরে এর মধ্যে সামান্য কিছুটা কফি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চা চামচের মতো কফি দিয়ে নিয়েছি। এটাই হলো এইটার মেইন ট্রিক। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। এইভাবে কিন্তু চায়ের অনেক বেশি স্ট্রং একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে এটাকে ফোটানোর চেষ্টা করবেন, তবে একদম অল্প আছে। এইভাবে চা বানালে চায়ের কালারটাও অনেক বেশি সুন্দর আসে এবং খেতে তো অনেক বেশি মজা হয়। তো আমি 2টা কাপ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নেবেন। এরপর আমি চা এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা কারা কারা আমার মতো চা প্রেমী আছেন? আমার তো চা ছাড়া চলেই না। আর চা না খেলে কেমন যেন একটা অস্বস্তি ভাব হয়। শুধু আমার না, আমার ফ্যামিলির প্রত্যেকেরই এই অবস্থা। শুধুমাত্র আমার আব্বু বাদে। আমার আব্বু চা খেতে পছন্দ করে না, তবে আমরা 4 বোন এবং আম্মু সবাই চা খেতে খুব বেশি পছন্দ করি। আর এই শীতের সকালে চা না হলে তো চলবেই না। আয়শা আফিয়া যেহেতু স্কুলে আর আম্মু একটু ঘুমিয়েছে, তাই এখন শুধু চা আমি আর তিথি খাচ্ছি। তো আমি একটু জানালার ধারে রোদে বসে চা খাচ্ছিলাম, অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই রোদে বসে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।